আমি চলে এসেছি বসন্ত সিরিজের আর একটা ভিডিও নিয়ে। আর আজকে কথা বলবো এই লিলিগুলোকে নিয়ে। এই ফুল ফোটে এই মার্চ এপ্রিল জুড়ে, একটা দণ্ড থেকে 4টে ফুল বেরোয়। আর এই ফুলের গঠন সম্পর্কে অবশ্যই কথা বলবো। এই ফুল আদর্শ ফুলও বটে এবং একই সঙ্গে উভলিঙ্গ ফুলও। এই যে দেখুন, একটা ফাঁপা দণ্ড থাকে, আমার হাতে ওদের রেণু লেগে গেছে। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে আগে কথা বলে নিই। দেখুন, এই লাল রঙের পাপড়ির অংশটা থাকে পতঙ্গদের আকৃষ্ট করার জন্য। আর অনেকগুলো পুংদণ্ড দেখতে পাচ্ছেন, যার উপরে রয়েছে পরাগধানী এবং তাতে রয়েছে হলুদ রঙের পরাগও। আর যে দণ্ডটা দেখতে পাচ্ছেন যে একটু অন্যরকম দেখতে, সেটা হলো গর্ভদণ্ড। গর্ভমুণ্ডও রয়েছে, গর্ভমুণ্ডের উপর একটা আঠালো চ্যাটচ্যাটে অংশ আছে, পরাগ রেণু সেখানে এসে পড়লে যাতে সেটা আটকে যেতে পারে। একই সঙ্গে পুংস্তবক এবং স্ত্রী স্তবক থাকার জন্য এটাকে উভলিঙ্গ ফুল বলা হয়ে থাকে। আর এই দণ্ডটা মূলত পরিবহন নালীর কাজ করে। নিচে যে বাল্বের মতন অংশটা থাকে লিলির, সেখান থেকে সমস্ত পুষ্টি সংগ্রহ করে সরাসরি ফুলে পৌঁছে দেয়। দণ্ডটির তেমন ওজন নেই, এটা যেমন ঠিক তেমন ফুলগুলোর কিন্তু অনেক ওজন আছে। কিন্তু এই দণ্ডটির জন্যই কিন্তু ফুলগুলো এই সোজাভাবে দাঁড়িয়ে থাকে। তাই ওজন কম বলে দণ্ডগুলোর ক্ষমতার দিকে আঙুল তুলবেন না। তাছাড়াও এই ফাঁপা অংশটা দিয়েই কিন্তু ফুলের কোষে অক্সিজেন পৌঁছে যায়। এটাকে কিন্তু অ্যামারেলিস লিলিও বলা হয়ে থাকে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয় যে অ্যামারেলিসের গ্রিক অর্থ হলো উজ্জ্বল। ভিক্টোরিয়ান পিরিয়ডে এই ফুলকেই কিন্তু বিজয়ের প্রতীক হিসেবে ধরে নেওয়া হতো। এই ফুলের জন্য অতিরিক্ত যত্ন কিছু লাগে না, শুধু মনে রাখবেন যে টবের মাটিতে যেন অতিরিক্ত জল না জমে থাকে। আর হ্যাঁ, এই লিলি কিন্তু কড়া রোদ্দুর পছন্দ করে, তাই চেষ্টা করবেন একে ভালো মতো রোদ খাওয়াতে। এবং আর একটা ছোট্ট ট্রিক বলে দিই, যখন একটা দণ্ড থেকে 4টে ফুল হবে, তখন একটা ফুলের আয়ু যদি ফুরিয়ে যায়, যদি পচে যায়, তখন সঙ্গে সঙ্গে সেই ফুলটাকে সরিয়ে দেবেন। এর ফলে অন্য ফুলগুলো অনেক বেশি পুষ্টি পাবে এবং আরও সুন্দরভাবে ফুটবে। তো আজকের ভিডিও এইটুকুই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।